নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালেমাতানে, দুইটি কথা রয়েছে, দুইটি বাক্য রয়েছে, খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে অত্যন্ত হালকা, উচ্চারণ করতে অত্যন্ত হালকা, বেশি কষ্ট না, বেশি সময় লাগে না। আর সাকিলাতানে ফিল মিজান, দাঁড়ি পাল্লাতে অত্যন্ত ভারী, বলতে খুব সহজ কিন্তু আল্লাহর দাঁড়ি পাল্লায় মিজানে খুব ভারী। আর হাবিবাতান ইলার রহমান, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, খুব ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল। ওই দুইটি বাক্য, দুইটি কথা, সেই দুইটি কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলি হচ্ছে জিকির আজকার। আপনি গাড়িতে বসে আছেন, ভিড়ে জামে পড়ে গেছেন, সিগন্যালে আপনার বারবার করে সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় এখান থেকে যারা দূরে ওই সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ডিউটি করতে যান, অনেক সময় 1 ঘন্টা আসতে লাগে, 1 ঘন্টা যেতে লাগে। আপনি 1 ঘন্টায় কতবার জিকির করতে পারবেন বলুন তো দেখি? কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, একবার বললে আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার দাঁড়ি পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কতবার বলতে পারবেন? হাজার হাজার বার বলে ফেলতে পারবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ কখনো বলছেন, কখনো সুবহানাল্লাহ বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো আল্লাহু আকবার বলছেন, কখনো আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন, এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন। বিভিন্ন রকমের দোয়া আর ইস্তিগফার আর তাসবিহ তাহলিল এগুলি আপনি করতে থাকবেন। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। আমাদের দেশে সুন্নতি জিকির আজকার নেই, এই স্থান দখল করে নিয়েছে বিদাতি জিকিরে। বিদাতি জিকির, পীরদের তরিকাতের যতগুলি জিকির সব বিদাতি জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে তাহলে স্পেশাল বিশেষ তরিকাতে আর আপনার বিশেষ অনুষ্ঠান করে আর চোখ বন্ধ করে আর 6 লতিফাতে এই সেই এই করে তার আমল কি নষ্ট করে দিল। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুন্নতি জিকির করে, বিদাতের কারণে সে আমলকেও নষ্ট করে দিচ্ছে। আর বাকি যারা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহু করতে থাকে, হু হা করতে থাকে, তাদের কথা কি বলবেন? তাদের কথা আল্লাহ পাকের রাসূল বলেছেন কুল্লু দালালাতিন ফিন্নার, বিদাতের পরিণাম হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো